প্রিয় শিক্ষকগণ, ইউটিউব চ্যানেল আমার পরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম এনআইএস এর কোড 506 নিয়ে। সেখানে আমি আপনাদেরকে প্রথম যে ইউনিট রয়েছিল, ব্লক 1-এর যে ইউনিট রয়েছিল, সেই ইউনিট 1-এর কয়েকটি আপনাদেরকে শর্ট কোয়েশন দিয়েছিলাম। আমাদের কাছে আরও শর্ট কোয়েশনও রয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে আপনাদেরকে দু একটি ব্রড কোয়েশন এখানে দেখিয়ে দিই, যাতে আপনারা সেই ব্রড কোয়েশনগুলো দেখতে পারেন এবং সেই ব্রড কোয়েশনগুলোর বিষয়ে ইনফরমেশন নিতে পারেন। এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়ে ইনফরমেশনও পেয়েছেন, বা আপনারা নিশ্চয়ই এনআইএসের পরীক্ষাগুলো দিয়েছেন। সেখান থেকে দেখতে পেয়েছেন যে বাজারে যেগুলো নোট বই পাওয়া যাচ্ছে, সেই নোট বইগুলো এবং এনআইএসের থেকে দেওয়া সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলোর মধ্যে বিরাট ফারাক রয়েছে। তাই আমি ভাবলাম আপনাদের সেই এনআইএসএস যে সকল স্টাডি মেটেরিয়াল এনআইএসের পক্ষ থেকে দেওয়া হয়, সেই এনআইএসএস স্টাডি মেটেরিয়ালগুলো যদি আপনাদের একটু ট্রান্সলেট করে বাংলায়, অথবা সেখানে যদি বাংলায় নোট বানিয়ে আপনাদেরকে দেওয়া যায়, তাহলে আপনাদেরই বেশ ভালো হয়। তাই আমি আপনাদেরকে প্রথমে কয়েকটি শর্ট কোয়েশন দিয়েছি, যেগুলো 1 মার্কে ছিল। আজকে আমি আপনাদের সেই ব্রড কোয়েশনগুলো দিব এবং সঙ্গে ব্রড কোয়েশনের সঙ্গে আপনাদেরকে আনসার দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেই আনসারগুলো নিয়ে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে পরীক্ষা আসার আগ পর্যন্ত আপনাদেরকে এরকম দিয়ে যাব। আশা করি আপনাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেই নোটগুলো আপনাদের পুরোপুরি দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তাই আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা ভিডিওগুলো লাইক করতে পারেন। এবং আমাদের ভিডিওতে যদি বেশি ভিউ আসতে পারে, আমি আপনাদেরকে এগুলো স্টেপ বাই স্টেপ এরকম আপডেট দিয়ে যাব এবং আপনারা নিত্য নতুন বা আপনারা প্রতিদিন এরকম আপডেট পেয়ে যাবেন। তাই আজকে যে কথাটা আমরা বলবো, সেটা হচ্ছে ব্লক 1-এর চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আপনাদেরকে শর্ট কোয়েশনগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পারবেন এখানে ব্লক 1-এর যে সকল ব্রড কোয়েশনের মধ্যে যদি আপনারা যান, সেখানে দেখতে পারবেন যে প্রথম যেটা রয়েছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি, যেটা আমি শর্ট কোয়েশন দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি শর্ট কোয়েশনের ভিডিওটি এখন দেখেন নাই, আপনারা চ্যানেলটা ভিজিট করতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি। আপনারা সেখান থেকে দেখতে পারেন যে শর্ট কোয়েশনগুলোর আনসারগুলো। তাই আজকের যে ভিডিওতে আমরা প্রথমে কথা বলবো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়ে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, এবং এরপরে দেখতে পারেন প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা থাকবে এখানে। এবং এরপরে যদি আপনারা দেখেন রিলেশনশিপ বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই টপিকগুলো থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রড কোয়েশন। সেই ব্রড কোয়েশনগুলোর আনসার আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো শিক্ষকের ইংরেজিতে প্রয়োজন হয়, আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদেরকে ইংরেজিতে আমাদের অন্য চ্যানেল যেটা রয়েছে, সেই অন্য চ্যানেলে আপনাদের ইংরেজিতে দিয়ে দিতে পারে। তাই এখানে দেখতে পাচ্ছেন যেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে প্রথম যে টপিকটা হবে, সেটা হবে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যদি এখানে আপনারা আমাদের এই কোয়েশনগুলো দেখেন, সেই কোয়েশন আনসার সহিত আপনারা এখানে দেখতে পারেন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য দেখাও, যেটা আনসার আপনারা দেখতে পারবেন। প্রথম যে কোয়েশনটা হচ্ছে, প্রথম হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য, যেটা দেখতে পারেন বৃদ্ধি হচ্ছে শারীরিক পরিবর্তন হলো বৃদ্ধি। এবং যদি বিকাশের ক্ষেত্রে যান, সেখানে দেখতে পারেন পরিপক্কতা, চরিত্র ইত্যাদির গুণাত্মক বিকাশই হলো বিকাশের এবং বুদ্ধির মধ্যে বৃদ্ধির মধ্যে পার্থক্য। যেটা আপনারা একটা দেখতে পারলেন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য, সেটা হলো শারীরিক পরিবর্তনই হলো বৃদ্ধি, পরিপক্কতা, চরিত্র ইত্যাদির গুণাত্মক বিকাশই হলো বিকাশ। এবং এরপরে যদি 2 নম্বর যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন, ক নম্বর দিয়ে বৃদ্ধি পরিপক্কতার সাথে সাথে বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনারা বিকাশের দিকে দেখেন, বিকাশ অনবরত চলতে থাকে, যেটা হচ্ছে আপনাদের বিকাশের ক্ষেত্রে, বিকাশ এবং বুদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় পার্থক্যটা। তৃতীয় পার্থক্যটা যদি দেখেন, আপনারা বৃদ্ধি মাপা সম্ভব কিন্তু বিকাশ মাপা সম্ভব নয়, তৃতীয় নম্বর পার্থক্য। চতুর্থ নম্বর পার্থক্য যদি দেখেন, বৃদ্ধি শুধুমাত্র শারীরিক পরিবর্তনকেই বোঝায়, যদি আপনারা এখানে বিকাশের ক্ষেত্রে দেখেন, সেখানে বিকাশ সব ধরনের পরিবর্তনকেই বোঝায়, যেটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পার্থক্য। আমরা যদি 5 নম্বর বা 5 নম্বর যে পার্থক্যটা আমরা এখানে দেখি, বৃদ্ধি হলো বিকাশের একটা অংশ মাত্র,
কিন্তু বিকাশ হলো সম্পূর্ণ অংশ। যেখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট যে পার্থক্যটা হচ্ছে, সর্বশেষ যে পার্থক্যটা হচ্ছে, বৃদ্ধিকে আপনারা যদি ইনক্লুড করতে চান সে বিকাশের মধ্যে হতে বৃদ্ধি থাকে, কিন্তু যদি বিকাশের ক্ষেত্রে দেখেন বা বিকাশ দেখেন, বিকাশ হলো সম্পূর্ণ একটি অংশ, এর মধ্যে কোনো বৃদ্ধির কোনো ইনক্লুড বা বৃদ্ধির কোনো অংশ নেই। যেটা হচ্ছে আপনারা দেখতে পেলেন প্রথম কোয়েশনটা ব্রড কোয়েশনের মাধ্যমে প্রথম ইউনিট আপনাদের বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য দেখাও, সেই পার্থক্যগুলো আপনারা দেখতে পেলেন। এরপরে আমরা যদি নিচের কোয়েশনটা যাই, বৃদ্ধি এবং বিকাশের নীতিসমূহ লিখো। যদি আপনারা এখানে দেখেন বৃদ্ধি এবং বিকাশের নীতিসমূহ, প্রথম যে বিকাশ একটা নির্দিষ্ট ক্রম মেনে চলে, কিন্তু যদি আপনার খ নম্বর দেখেন বিকাশ নির্দিষ্ট দিকে সম্পন্ন হয়, অর্থাৎ একটা শিশু প্রথমে তার মাতাকে নিয়ন্ত্রণ করে, অতঃপর হাত, পা, আঙ্গুল ইত্যাদি। যেটা আপনারা দেখতে পেলেন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে, বিকাশের নীতিসমূহের মধ্যে এখানে রয়েছে যে বিকাশ একটা নির্দিষ্ট ক্রম, এবং দ্বিতীয় নম্বর দেখতে পারেন বিকাশ নির্দিষ্ট দিকে সম্পন্ন হয় এবং একটা শিশু প্রথমে তার মাতাকে নিয়ন্ত্রণ করে, পরে হাত পা আঙ্গুল, তারপর হাত পা আঙ্গুল ইত্যাদি। এরপরে যদি আপনারা দেখেন তৃতীয় নম্বর যেটা হচ্ছে বিকাশ এক অবিরত প্রক্রিয়া। চতুর্থ নম্বরে দেখতে পারেন বৃদ্ধি এবং বিকাশের হার সমান হয় না। পঞ্চম নম্বর আপনারা যদি দেখেন প্রত্যেকের বিকাশ আলাদা আলাদা, অর্থাৎ ছেলে এবং মেয়ের ক্ষেত্রে বিকাশ সমান নয়। এবং যদি ষষ্ঠ নম্বর পার্থক্যটা বা ষষ্ঠ নম্বর সম্পর্ক দেখেন, বিকাশ হয় সাধারণ থেকে নির্দিষ্ট মাত্রায়। যেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের সম্পর্কের মধ্যে যদি আরেকটা দেখেন সেটা হচ্ছে একতার নীতি, এবং বর্গজ নম্বর দেখেন আন্তঃসম্পর্কের নীতি, এবং দেখেন ভবিষ্যৎবাণী, অর্থাৎ প্রত্যেক শিশুর বৃদ্ধি এবং বিকাশের দ্বারা ভবিষ্যৎ বিকাশের অনুমান দেয়। এরপরে যদি আপনারা শেষ কোয়েশনটা দেখেন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক উপস্থাপন করো, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বৃদ্ধি বলতে শরীরের অঙ্গসমূহের বৃদ্ধি, যেমন উচ্চতা, ওজন ইত্যাদি। অন্যদিকে বিকাশ হলো শরীরের সব অঙ্গের সংগঠন। যেটা আপনারা এখানে দেখতে পেলেন বিকাশ, এখানে দেখুন কোয়েশনটা বৃদ্ধি এবং বিকাশের নীতিসমূহ লিখো, এবং এখানে দেখতে পেলেন যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য দেখাও। এগুলো সব এখানে রয়েছে। আপনাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়, আপনাদের পরীক্ষার আসার আগে আমরা আমাদের সেই ফেসবুক পেজে সেই পিডিএফগুলো দিয়ে দিতে পারি। আপনারা সেই ফেসবুক পেজ থেকে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডেইলি এডুকেশন টপিক। আপনারা সেখানে যান এবং সেই পেজটা আপনারা লাইক করে নিতে পারেন, যেখানে আপনারা লাইক করলে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং সব কিছু স্টাডি ম্যাটেরিয়াল এখানে আশা করি পেয়ে যাবেন। তাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ফেসবুক পেজটি ভিজিট করুন। এখানে কয়েকটি শর্ট কোয়েশনও আপনারা নিয়ে নিন। আপনাদের যে কোড 506-এর ব্লক 1-এর কয়েকটি শর্ট কোয়েশন রয়েছে, আমি আপনাদের এই সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। যেখানে দেখতে পাচ্ছেন 5 বছরের একটা ছেলের স্বাভাবিক উচ্চতা কত, যার উচ্চর আপনারা দেখতে পাচ্ছেন 43 ইঞ্চি। এরপরে এখানে 43 ইঞ্চি দেখতে পারেন। এরপরে দেখতে পারেন বৃদ্ধি এবং বিকাশের একটি পার্থক্য লিখো, সেটা হচ্ছে বৃদ্ধি মাপা যায় কিন্তু বিকাশ মাপা যায় না। যেটা এরপরে প্রশ্নটা দেখতে পাচ্ছেন একটা শিশুর বয়স যখন 4 বছর তখন তার আহরিত শব্দের আনুমানিক সংখ্যা কত, যেটা হচ্ছে 1560। এবং শিশুর বৌদ্ধিক বিকাশের একটা মুখ্য লক্ষণ বলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন শিশু তার চারপাশের বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করে। এবং এরপরে শিশু কাহিনী শুনতে ভালো পায়, এটা কোন ধরনের বিকাশ, সেটা হচ্ছে সামাজিক বিকাশ। এবং এরপরে দেখতে পারেন ভাবাত্মক বিকাশের একটা বৈশিষ্ট্য লিখো, যেটা হচ্ছে আপনারা দেখতে পারেন ভাবনা দৈনন্দিন জীবনের
অনুভবে আনন্দ যোগায়। এরপরে দেখতে পারেন শিশুর ভাবাত্মক বিকাশের একটা উদাহরণ আপনারা এখানে দেখতে পারেন। ভাবনা এক নিরন্তর প্রক্রিয়া এবং শিশুর চরিত্র বিকাশে প্রভাব বিস্তার করা দুটি কারকের নাম বলো, যেটা হচ্ছে ভৌতিক বাতাবরণ এবং সামাজিক প্রভাব। এবং এরপরে যদি দেখেন নৈতিক বিকাশের একটা চারিত্রিক লক্ষণ লিখো, যেটা হচ্ছে জন্ম সময় একটা শিশু না নৈতিক আর না অনৈতিক হিসাবে জন্ম নেয়। যেটা আপনারা দেখতে পেলেন এখানে কয়েকটি এমসি শর্ট কোয়েশন রয়ে গিয়েছিল। আমি আপনাদের সেই শর্ট কোয়েশনগুলো আপনাদের এই ভিডিওর সঙ্গে দিয়ে দিলাম, যাতে আপনাদের ব্লক 1-এর ইউনিট 1-এর কয়েকটি শর্ট কোয়েশন এবং যেগুলো ব্রড কোয়েশন রয়ে গিয়েছিল আপনাদের এনআইএস স্টাডি মেটেরিয়াল থেকে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এরকম আপডেট দিয়ে যাব এবং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। ও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা একটু কষ্ট করে এগুলো লিখে নেবেন, যাতে আপনাদের পরীক্ষার সময় এগুলো কাজে লাগতে পারে এবং আপনারা দেখতে পারবেন যে পরীক্ষা আপনাদের এগুলোতে কতটুকু আসছে এবং না আসছে, আপনারা এখান থেকে একটু প্রমাণ করে নিতে পারেন। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে এগুলো এনআইএস স্টাডি মেটেরিয়াল থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে, তাই আমি সাইটে এরকম রেখে আপনাদেরকে 2 পার্টের মধ্যে 2 অংশের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।